সাংবাদিক বন্ধুগণ এবং আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় রাঙ্গুনিয়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আসলে আপনারা রাঙ্গুনিয়ার জাতীয়তাবাদী রাজনীতির বিগত 17 বছরের দুঃশাসন থেকে শুরু করে বর্তমান 5 আগস্টের পরের পর্যবেক্ষণ নিয়ে আপনারা একটু জানতে চেয়েছেন আমাদের দলের অবস্থান এবং আমাদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে। আমি সেই বিষয়ে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা নিশ্চয়ই আপনারা এই রাঙ্গুনিয়াতে আপনারা দীর্ঘদিন ধরে কয়েকদিন ধরে সাংবাদিক পেশার সাথে জড়িত রয়েছেন এবং আপনারা জনগণের বন্ধু হিসেবে কাজ করেছেন। আপনাদের দুঃসময়েও আমরা যখন অনেক নিউজ পত্রিকায় রাঙ্গুনিয়ার মধ্যে আমাদের নিউজ না আসলেও আপনারা অনেক সময় চেষ্টা করেছেন আমাদের নিউজগুলি যথাযথভাবে করার জন্য সমস্ত প্রতিকূলতার মাঝেও। আপনারা দেখেছেন রাঙ্গুনিয়ায় বিগত 15টি বছর একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। আমরা প্রকাশ্যে এবং জনসম্মুখে আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারিনি। আমরা শত চেষ্টার মাঝেও রাষ্ট্রীয় প্রশাসনিক কারণে চাপের মুখে আমাদের দলীয় নেতাকর্মীরা আমরা স্বতঃস্ফূর্তভাবে একাধিকবার চেষ্টা করলেও আমরা বড় বৃহত্তম আকারে কোনো আমরা দলীয় সমাবেশ আমরা রাঙ্গুনিয়া করতে পারিনি বা আমাদের পদ্ধতি। কিন্তু আমরা ছোট পরিসরে আমরা জটিকা মিছিল বিক্ষোভ মিছিল রাঙ্গুনিয়ায় বিগত 15 বছর আমরা চালিয়ে গিয়েছিলাম। আমরা স্বৈরাচারী বেশিবাদের বিরুদ্ধে আমরা রাঙ্গুনিয়ার জনগণকে সাথে নিয়ে আমরা যে আজকে এ বিষয়ে বলতে হলে অনেক দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়। রাঙ্গুনিয়া আমরা যখন 20-50 জন 100 জন মানুষ নিয়ে দলের কঠিন ক্রান্তি লগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদের দলের সিদ্ধান্তক্রমে যে কর্ম পরিচালনাগুলো আমরা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছিলাম, কিন্তু এখন এই বিগত 5 আগস্টের পর থেকে হাজার হাজার মানুষ স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়ে যারা 5 আগস্টের আগেও 4 আগস্ট পর্যন্ত জয় বাংলা স্লোগান দিয়েছিল, 5 আগস্টের পরে এখন তারা জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়ে এখানে নতুন ভাবে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের দলের ক্ষতি করার জন্য চেষ্টা করছে। আমি আমার রাঙ্গুনিয়ার প্রিয় সহযোদ্ধাদের নিকট একান্ত উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমান কি চাচ্ছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 31 দফা যে সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যে কর্মকাণ্ড শুরু করেছেন। এই 31 দফা যদি আমরা নিজে জানি এবং আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে জানাই, তাহলে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে এবং জনবান্ধব রাজনীতি সৃষ্টি করতে জনগণের সাথে সম্পৃক্ত হতে আমাদের আর কষ্ট হবে না। আপনারা জানেন রাঙ্গুনিয়াতে কারা মিথ্যা মামলা হামলার শিকার হয়েছিল, কারা রাঙ্গুনিয়ায় বিগত দিনগুলোতে জেলখানায় গিয়েছিল, কারা আন্দোলনে মিছিল মিটিং করেছিল। তারা আমি আশা করি দুঃসময়ে যারা রাজনীতিতে সম্পৃক্ত ছিল, দুঃসময়ে যারা দলের সাথে তারেক রহমানের নেতৃত্বে দলের নেতৃত্বে এই রাঙ্গুনিয়া বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্য থেকে আগামীতে রাঙ্গুনিয়ার নেতৃত্ব প্রতিষ্ঠা হোক, এটা আমার প্রত্যাশা। পাশাপাশি আমি আর বাড়ি রাঙ্গুনিয়া সরপাড়া ইউনিয়নের, আমি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক হওয়ার পরে আমি চেষ্টা করেছি এই অবহেলিত রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের রাঙ্গুনিয়া উপজেলা উত্তর চট্টগ্রামের মধ্যে একটি অবহেলিত উপজেলা। দীর্ঘদিন থেকে এই উপজেলাকে অবহেলিত করা হয়েছে বা রাখা হয়েছে বা সেরকম উদ্যোগ নেওয়া হয়নি রাঙ্গুনিয়ার সার্বিক উন্নয়ন বা রাঙ্গুনিয়ার রাজনৈতিক উন্নয়নের জন্য। আমি আপনারা জানেন বিগত 7 বছর হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে আমাকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি সাধারণ সম্পাদক হওয়ার 2 মাসের মধ্যে আমি রাঙ্গুনিয়া থেকে 3 ডজন 36 জন যুবদল নেতাকে কঠিন চরম দুঃসময়ে আমি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দায়িত্ব নিয়ে এসেছি শুধুমাত্র একটি কারণে, আমার রাঙ্গুনিয়ার মানুষ 50 বছর ধরে অবহেলিত রাজনৈতিক ভাবে সেই 50 বছরের গ্লানি মুছতে আমি আমার শুরু থেকে আমি চেষ্টা করেছি রাঙ্গুনিয়াকে নেতৃত্ব শূন্য থেকে রাঙ্গুনিয়াতে নেতৃত্বের উর্বর ভূমি করার জন্য। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্য আমি রাঙ্গুনিয়ার
আমার ছোট ভাইদের জন্য, আমার সহযোদ্ধাদের জন্য আমি আমার শুরু থেকেই আমি একজন ছাত্র দলের কর্মী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেও, আমি যুবদল রাজনীতিতে যাওয়ার পরেও আমি ছাত্র দলের সাথে অতপ্রতভাবে তাদের সহযোগিতা আমি সবসময় আমি নিজেকে নিয়োজিত রেখেছিলাম। এবং তারা ধারাবাহিকতায় রাঙ্গুনিয়ার মধ্যে জেলা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটির সময়ও আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি, সাধারণ সম্পাদক, বর্তমান উত্তর জেলা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদকের সহযোগিতা নিয়ে তাদের সাথে পরামর্শ করে রাঙ্গুনিয়া থেকে প্রায় 50 জনের মতো ছাত্র দল নেতৃবৃন্দকে জেলা ছাত্র দলের মধ্যে আমি অন্তর্ভুক্ত করেছিলাম। তার ধারাবাহিকতায় আমি রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে, আপনারা জানেন দক্ষিণ রাঙ্গুনিয়া একটি থানা হয়েছিল, আমি নেতৃত্বের প্রতিযোগিতার কারণে হোক বা নেতৃত্বকে প্রগতিশীল, নেতৃত্বকে ধারাবাহিকভাবে ক্রমবর্ধমান জাতীয়তাবাদী বিশ্বস্ত আদর্শ সৈনিকদেরকে আরো নেতৃত্বে নিয়ে আসার জন্য আমি রাঙ্গুনিয়াকে উপজেলা একটি কমিটি ইউনিট ভাগ করেছি এবং দক্ষিণ রাঙ্গুনিয়াকে একটি আমি থানা ইউনিটের কেন্দ্র থেকে অনুমোদন নিয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া একটি থানা যুবদলের কমিটি আমরা ঘোষণা দিয়েছিলাম। যে কারণে আমরা এই বিগত কঠিন আন্দোলনের সময়েও আমাদের রাঙ্গুনিয়া থেকে স্বতঃস্ফূর্তভাবে যুবদলের অসংখ্য নেতাকর্মী রাজপথে অংশগ্রহণ করেছে, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছে, জেল জুলুম নির্যাতন শিকার হয়েছে। তারপরেও আমাদের নেতাকর্মীরা 5 আগস্টের দিন পর্যন্ত একটানা তারেক রহমানের নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে সশরীরে উপস্থিত ছিলেন। আমি নিজেও 5 তারিখের আন্দোলনে থেকে আগের থেকে শুরু করে আমরা আসলে এটা 1 মাসের পুরো আন্দোলন নয়, ছাত্র অভ্যুত্থান। এই ছাত্র অভ্যুত্থান হচ্ছে বিগত 17 বছরের পেশিবাদের বিরুদ্ধে আমরা লড়ে গিয়েছিলাম বাংলাদেশের আপামর জনসাধারণ। এই 17 বছরের যে দাবানল সৃষ্টি হয়েছিল সেটা আগ্নেয়গিরি হয়ে এই 5 আগস্ট সেটা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশে দাও দাও করে জ্বলেছে বাংলাদেশ স্বাধীনতা, নতুন স্বাধীনতা পাওয়ার জন্য। এই জুলাই বা আগস্টের 2 মাসের আন্দোলনে কিন্তু এই বাংলাদেশের পট পরিবর্তন নয়। 17 বছর আমরা রক্ত দিয়েছি, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে গিয়েছে, হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, শত শত নেতাকর্মী গুম হয়েছে, আমরা অসংখ্যবার কারাবরণ করেছিলাম। আমরা 28 অক্টোবর 2023 সালে 28 অক্টোবর ঢাকার মধ্যে যে মহাসমাবেশ হয়েছিল সেখানে আমরা এখানে চট্টগ্রাম থেকে হাজার হাজার যুব সংগঠক আমরা গিয়েছিলাম। এর আগেও আমরা যাত্রাবাড়িতে যে আন্দোলন বাস্তবায়ন অবস্থান কর্মসূচি সেখানে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম, টিয়ার সেলের আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, ঢাকার থেকে আমি একবার অ্যারেস্ট হয়েছিলাম। তার পরবর্তীতে 28 আগস্ট চট্টগ্রামে এসে যখন চট্টগ্রামের মধ্যে এখন বর্তমানে তখন হাজার হাজার নেতাকর্মী, সেদিন রাজপথে মিছিল করার জন্য 10 জন কেউ পাওয়া যায়নি। আমি 12 জন নেতাকর্মী নিয়ে বহদ্দার থেকে মুরাদপুর পর্যন্ত আমি মিছিল করেছিলাম। 28 অক্টোবর পর 29 অক্টোবর চট্টগ্রামে সেই মিছিল করেছিলাম। তারা ধারাবাহিকতা আমরা প্রতিটি কর্মসূচি পালন করেছি। সর্বশেষ 27 অক্টোবর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির ব্যানারে মিছিল করে ফেরার পথে আমি র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলাম এবং আমাকে ঢাকার মধ্যে যেটা পুলিশ হত্যা মামলা হয়েছিল, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 1 নম্বর আসামি করেছিল, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ সারা বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দদেরকে আসামি করা হয়েছিল। সেই মিথ্যা মামলায় আমাকেও গ্রেফতার দেখানো হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় 3টি মামলা দেওয়া হয়েছে অ্যারেস্ট করার পরে, যেগুলো আমরা কোনো জানিও না। যে এলাকায় মামলা দিয়েছে সেই এলাকায় আমি কখনো যাইনি। তারপরে কোতোয়ালি থানাতে আমাকে 3টি মামলা অ্যারেস্ট দেখানো হয়েছিল। মোট 9টি মামলা দিয়ে আমাকে তারা ঢাকার মধ্যে, কখনো চট্টগ্রামের মধ্যে লোহার ডান্ডা বেরি করে আমাকে অত্যন্ত নির্যাতন করা হয়েছিল। নির্যাতন করার পরেও জেলখানার থেকে 2 মাস 18 দিন কারাভোগ করার পরে, যখন কারামুক্ত হওয়ার পরেও আমরাও একদিনের জন্য রাজপথ থেকে সরে যাইনি। কারামুক্ত হয়েও আমি বাসায় ফিরে আসিনি। কারামুক্ত হওয়ার পরে ঢাকা থেকে আসার পথে চট্টগ্রামের যে সমস্ত আমার সহযোদ্ধারা কারাগারে ছিল, আমি সর্বপ্রথমে আমার বাড়িতে না আসা আমি আমার সহযোদ্ধাদের বাড়িঘরে গিয়ে আমার নেতাকর্মীদের খবরাখবর আমি নিয়েছি আমার দলীয় দায়িত্ববোধ থেকে। তার পরবর্তীতে কয়েক মাসের মধ্যে এই বাংলাদেশের মধ্যে ছাত্র আন্দোলনের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, শুরু থেকে আমরা নিউ মার্কেট থেকে শুরু করে আন্দোলন মসজিদ থেকে শুরু করে প্রতিটা আন্দোলনের সংগ্রামে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের রক্তের বিনিময়ে, হাজার হাজার নেতাকর্মীদের রক্তের বিনিময়ে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে আমরা সুফল পেশিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি,
আমি আশা রাখবো, আমি আশা করব আমার ছাত্র সমাজের কাছে, আমার রাঙ্গুনিয়ার জনগণের কাছে, সেই আন্দোলন, সেই ছাত্র জনতার রক্ত যাতে বৃথা না হয়, আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেদিকে নজর রাখতে হবে। আমরা ইদানিং দেখা যাচ্ছে অনেকে 5ই আগস্টের পরে এখানে বড় বড় নেতারাও শেল্টার দিচ্ছেন। যারা 5ই আগস্টের পরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, তারা 5ই আগস্টের পরে নিজের গ্রুপ বাড়ি করার জন্য জিয়া সৈনিক বলে এই দলের মধ্যে প্রবেশ করাচ্ছে। তারা আমার দলের জন্য আশীর্বাদ নয়, তারা আমাদের দলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তারা আমাদের কষ্ট বুঝবে না, আমাদের রক্তের মূল্য তারা বুঝবে না, হাজার হাজার শহীদের রক্তের ঋণ তারা কখনো শোধ করতে পারবে না। তারা এসেছে এই দলে আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেছে, এখনো তারা হয়তো কারো না কারো কোনো নেতার হাত ধরে এই দলটাকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পনা করে এখানে এসেছে। আমি চাই আমাদেরকে উপরের কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও বলে যাচ্ছেন বারবার, আমিও ওনাদের সুরে বলতে চাই, আমাদের তো এই যে বিজয়, আমরা 5ই আগস্টের পরে যে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি, এখানে তো হাইব্রিডদের আমাদের প্রয়োজন হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে আমি না করি, কিন্তু আরেকজন নিজের গ্রুপ বাড়ি করার জন্য বড় বড় বিএনপির নেতারাও দেখতেছি, কেন্দ্রীয় নেতারাও দেখতেছি এখন গ্রুপ বাড়ি করার জন্য আওয়ামী লীগের লোকজনদেরকে নিজেদের পাশে বসিয়ে রাখতেছে, 5 জন 10 জন গুন্ডা ভাড়া করতেছে। এগুলো কাদের জন্য করা হচ্ছে? এগুলো কি বিএনপির বিরুদ্ধে, বিএনপিকে ব্যবহার করার জন্য এই গ্রুপ বাড়ি করা হচ্ছে, নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এদেরকে দলে টানা হচ্ছে? আমরা চাই এগুলোর মুখোশ সাধারণ জনগণের সামনেও উচ্চারণ করুক। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা কিভাবে বিএনপির বড় বড় সিনিয়র নেতাদের পাশে গিয়ে নতুন করে আমাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, আমি এই অন্তর্ভুক্তির তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে সজাগ থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং পরিশেষে রাঙ্গুনিয়ার আমার সকল আপামর জনসাধারণের কাছে দল মত নির্বিশেষে সকলের কাছে একটা উদাত্ত আহ্বান থাকবে, আমরা রাঙ্গুনিয়া থেকে চাই একটি সমৃদ্ধশালী রাঙ্গুনিয়ার সন্তানেরা আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে, রাঙ্গুনিয়ার সন্তানেরা বিশ্ব জয় করবে, এটাই আমার স্বপ্ন। রাঙ্গুনিয়ার মানুষের জন্য আমার জীবনের সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত, জীবনের সমস্ত যতদিন হায়াত রয়েছে ততদিন পর্যন্ত এই রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের স্বার্থ রক্ষার্থে, রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের অধিকার আদায়ে, এই বাংলাদেশের মানুষের, জনগণের, দেশ এবং দেশের জনগণের সেবা করার জন্য যাতে আমার এই রাজনীতি হয়, আমার রাজনীতি যাতে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সেইটাই আমার চাওয়া। পরিশেষে সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।